স্বপ্ন, ঘোরার স্বপ্ন সবার আলাদা আলাদা হয়। কারো পাহাড় দেখার স্বপ্ন, কারোর আবার সমুদ্র, কারোর জঙ্গল। আমি আবার পাহাড় প্রেমী। আমার উইশ লিস্টে অনেকগুলো জায়গা রাখা আছে, তার মধ্যে কেদারনাথ একটি। কেদারনাথ হিন্দুদের এক অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় স্থান। এটা আমার দ্বিতীয়বার। প্রথমবারের কথা তেমন কিছু মনে নেই। কত লোকের কত কথা, বাবার কাছে আমি এটা পেয়েছি, বাবার কাছে আমি ওটা পেয়েছি, বাবার কৃপায় আমার এটা হয়েছে, বাবার কৃপায় আমার ওটা হয়েছে। এসব কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমিও পৌঁছে গেলাম বাবার কৃপায় ভাগ বসাতে। পৌঁছে দেখি একদল ভক্ত বাবাকে উদ্দেশ্য করে ভস্ম মেখে ডমরু বাজাচ্ছে আর উদম নৃত্য করছে। আমিও দাঁড়িয়ে পড়লাম। আবার দেখি অসংখ্য সাধু বসে আছে। তাদের এক একজনের এক এক রকম দাবি, কিন্তু তারা আসল কিনা নকল তার আমি যাচাই করে দেখিনি। আমিও 50 টাকার বিনিময়ে একটু আশীর্বাদ নিয়ে ফেললাম। बिना सेवा करके नहीं जाएगा। हर हर महादेव, हर हर महादेव। क्यों भाग रहे हैं? মন্দিরের ভেতরে প্রবেশ করাটাই একটা যুদ্ধের। 8 থেকে 10 ঘন্টা কোনো ব্যাপার না। আমি অত অপেক্ষা না করে 2000 টাকার বিনিময়ে মন্দিরে প্রবেশ করি এবং আমার পুজোটা সারি। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে আমার মনে পড়ছিল
2013 সালের সেই বিধ্বংসী জলস্রোতের কথা। কোন অলৌকিক শক্তি এই মন্দিরকে রক্ষা করেছিল ভাবলেও গায়ে কাটা দেয়। হঠাৎ চোখ পড়ে ভীমশিলায়, যার জন্য এই মন্দির রক্ষা পায়। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 11টা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো কমপ্লিট করে এত সুন্দর পুজো দিয়েছি যে আমি নিজে ডালা নিতেই ভুলে গেছি। আমি বন্ধুদের সাথে আমার ডালা ছিল, আমি এদিক দিয়ে ঢুকেছি, ওরা ওদিক দিয়ে ঢুকেছে, মানে এরকম একটা ইয়ে করে। যাই হোক, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, ওরা পুজো দিয়ে বেরিয়েছে। তো এখন যাচ্ছি আমরা ভৈরবনাথে। এই ভৈরবনাথের সিঁড়ি দিয়ে উঠছি, কারণ কেদারনাথে আসলে ভৈরবনাথ না করলে কেদারনাথ কমপ্লিট হয় না। তো আমরা এখন ভৈরবনাথের ওপরে যাচ্ছি, ওইখানে পুজো দেব। দিয়ে বাকিরা অনেকে পুজো দিয়েছে, অনেকে পুজো দেয়নি, এরকম হয়েছে। অনেকে শরীর খারাপ, যেটা আমার হয়েছিল। কালকে রাত্রিবেলা বিশাল জ্বর হয়েছিল, তোমরা দেখেছো, মানে কথা বলতে পারছিলাম না। সেটা আজকে এখানে পুজো দেওয়ার পর, মানে মন্দির চত্বরে এসে যখন বসে রয়েছিলাম না, পুরোটাই ঠিক হয়ে গেছে, পুরোটাই। মানে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কীরকম লাগছিল। আর ভেতরে গিয়ে আমি ভেবেছিলাম বাবার কাছে অনেক কিছু গিয়ে চাইবো, কিচ্ছু চাইতে পারিনি, খালি জয় বলে করে গেছি, কিচ্ছু চাইতে পারিনি। কাল ভৈরব। বাবা ভৈরবনাথকে মহাদেব নিজেই কেদারনাথ মন্দিরে রক্ষা করার জন্য রেখেছেন। তাই যখন কেদারনাথের উপর কোনো বিপদ আসে, বাবা ভৈরবনাথকে স্মরণ করলেই রক্ষা পাওয়া যায়। তোমাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু স্নোফল চালু হয়ে গেছে। আজকের দিনটা যদি থাকতে পারতাম তাহলে স্নোফলটা দেখাতে পারতাম। এই যে এইখানে পুরো মেঘটা জমে রয়েছে, স্নোফল হচ্ছে। রাস্তায় দেখতে পাই বাবার ডলি বাবাকে নিতে চলে এসছে। বাবা 6 মাসের জন্য উখিমঠ চলে যাবেন। নিচে নামছি, অনেক তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছি। কালকে যতটা কষ্ট হচ্ছিল আজকে তার 1%ও হচ্ছে না, এখন অবধি হয়নি, কারণ ডাউন বলে। আপ হলে হয়তো হতো। তো এইভাবেই চলবো, চলে যাব, পৌঁছে যাব হোটেলে, দিয়ে এরা ঘুম দেবো। বৃষ্টিটা পড়ে রাস্তাটা পুরো পিছল হয়ে গেছে, এরকম এই যে পড়ে যাচ্ছিলাম। আমার মাথায় একটা লাগিয়ে নিয়েছি লাইট, যদিও যথেষ্ট লাইট আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এতটাই, 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ কিছু কিছু জায়গায় এতটাই অন্ধকার আর এরকম টাইপের গর্ত, যেখানে পা ঢুকে পা মুচকে যাচ্ছে। তাই লাইটটাও বার করলাম। এই যে এবার দেখো রাস্তাটা, কিছু দেখাই যাচ্ছে না।
এখানে চলেই এসেছি চলে এসেছি অনেকটা এখনো তাও, হ্যাঁ কিন্তু মনে করলে হবে না যে আমরা এসে গেছি, মনে করতে হবে এখন অনেক দূরে আছি। তাহলে কি তাড়াতাড়ি হাঁটবো, তাড়াতাড়ি পা চালিয়ে যাবো। আর তুমি তোমার হোটেলে গিয়ে আমাদের ওখানে যেটা আছে, হোটেলে গিয়ে যে সিঁড়িটায় আমরা উঠবো, হোটেলে গিয়ে সেটা হচ্ছে রাবণের সিঁড়ির মতন, স্বর্গে যাওয়ার সিঁড়ির মতন। ওই সিঁড়িটা যেটা আছে ওখানে উঠে গেলাম মানে আমরা অর্ধেক স্বর্গে চলে গেলাম। স্বর্গটা হচ্ছে বিছানায় শোয়াটা। কত কত 5 তলার উপরে, 5 তলার ওপরে, আর এরকম খাড়া খাড়া সিঁড়ি। হ্যাঁ, আরেকটু হলেই ধরে ফেলতে পারিব বাহ, স্বর্গ, আরেকটু হলেই ধরে ফেলবো কি। এই যে তোমাদেরকে বলেছিলাম না স্বর্গের সিঁড়ি, এই স্বর্গের সিঁড়ি দিয়ে উঠছি এখন, সবে 1st ফ্লোর। এই যে সবার অবস্থা বিধ্বস্ত একটা অবস্থা সবার। এই যে এইখান থেকে পুরো পুরো মনে হচ্ছে সাপ সিঁড়ি খেলছি, সাপ সিঁড়ি। এই যে আবার এখান থেকে কোথা থেকে আবার একটা সিঁড়ি উঠছে। জয় বলে। তো স্নান করে রেডি, ফ্রেশ, পুরো একদম গরম গরম জলে স্নান করা হলো, একদম এখন পুরো ফ্রেশ লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে কালকের ব্লগে। কালকে আমরা বেরোচ্ছি বদ্রীনাথ, তো দেখি কখন উঠতে পারি। আমাদেরকে তো বলে যে সকালবেলা 8টায় বেরোতে, কিন্তু আমার মনে হয় আমরা 8টায় বেরোতে পারবো না। তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা, দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। রে